সরষের তেল একটু দিলাম। আজকে আমি কি রান্না করব আপনাদের সঙ্গে পুরো রেসিপিটা দেখাবো। পুজো তো চলেই গেল, এখন তো সবার মুখে মিষ্টি খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে যে ঝাল ঝাল কোনো চিকেন বা মটন রান্না করলে সেটা ভালো খাওয়া যাবে। আমি এরকম একটা নতুন কায়দা না, মানে রান্নাটা অনেকেই জানে, আর যারা না জানে তাদের জন্য বলছি, রান্নাটা করে খাবেন। অসাধারণ একটা রান্না। আমি তার জন্য আজকে কলা পাতা কেটে নিয়ে যাচ্ছি। চিকেনটা এমন ভাবে রান্না করবো না, খেতে অসাধারণ লাগছে। এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, আগলিক থেকে 3টে আমি পাতা কেটে নিয়ে আসলাম। বেশ ধুয়ে নিয়ে চলে এসেছি। 250 গ্রাম চিকেন এখানে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এরকম করে সব কেটে রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করার জন্য এখন উনুনটা ধরিয়ে দিচ্ছি। চিকেনগুলো এইভাবে আমি সাইজ করে নিয়েছি। গোলমরিচ, লেবু একটু চিপড়িয়ে আমি রসটা দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে আমি মেখে দিচ্ছি। লেবু, লবণ আর গোলমরিচ দিয়ে আমি মাংসটা মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে বেশ সেট হয়ে গেছে মশলাগুলো। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচো করে নিয়েছি, ধনেপাতা, হলুদ, সর্ষের তেল একটু দিলাম। এবার মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে মাংস রান্না হয়ে গেছে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই দেখো মাখতে মাখতে কত সুন্দর নরম হয়ে গেছে, মাখাটা কত সুন্দর হয়েছে। এই রান্নাটা খেতে এতটাই সুন্দর লাগে, গরম ভাতে যা লাগবে না, যে করে খাবে সেই বুঝবে, যে খেয়েছে সে বুঝেছে। আমার তো খুব ভালো লাগে, যে কোনো এই ধরনের রান্না খেতে দারুণ লাগে। উনুনটা ধরিয়ে দিয়েছি। 10 মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলে, কত সুন্দর সেট হয়েছে। এবার আমি পাতাগুলোকে একটু গরম তাপ দিয়ে নরম করে নিচ্ছি। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটার উপরে দিলে একটু তাপিয়ে এটা একটু নরম হবে। খালি উনুনে দিলেও হয়, কিন্তু কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে আমি একটু তাপিয়ে নিচ্ছি। কিরকম নরম হয়ে গেছে। আরো আমি 2টো পাতা এভাবে সেঁকে নিচ্ছি, নরম করে নিচ্ছি, তাহলে আর পাতাটা ভাঙবে না। সামান্য একটু তেল দিয়ে আমি মেখে নিচ্ছি কড়াইটা শুধু। তারপরে এই যে কলা পাতাটা আমি এরকম ভাবে দিয়ে দিচ্ছি। একটা দিলাম, আর একটা পাতা আমি এইভাবে দিয়ে নিলাম, একটা পাতা আমি এইভাবে দিয়ে নিলাম। কলা পাতাগুলো সাজিয়ে এবার এর উপরে আমি মাংসগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই চিকেনের পাতুরিটা রান্না করতে গেলে অবশ্যই মাংসর হাড় যেন না থাকে, মানে হাড়টা থাকলে ভালো লাগবে না। বেশ চিকেনগুলো ছোট ছোট করে কেটে এনে এইভাবে মেখে বসিয়ে দিলাম। আর এর উপর দিয়ে আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দেওয়াই ভালো হবে। দিয়েও দিয়ে দিচ্ছি, মাঝখানেও দিয়ে দিচ্ছি। বেশ 20 মিনিট অন্তত উনুনের উপরে রাখবো হালকা আগুন দিয়ে। গোটা রসুন নিয়ে নিয়েছি, গোটা রসুনগুলো আমি এর উপর দিয়ে দিচ্ছি সাজিয়ে। আমি এখানে ধনেপাতা দিয়েছি, বেশ গন্ধটা খুব সুন্দর হবে। এখনই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। ধনেপাতাগুলো কুচিয়ে দিয়েছি আর রসুনগুলো এইভাবে সাজিয়ে দিলাম। দেখো এইবার আমি পাত্র নিতে হবে, যেটা দিয়ে ঢেকে দিতে হবে। আমি পুরো এইভাবে ঢেকে দিচ্ছি।
চেপে দিয়ে দিলাম ঢাকনি দিয়ে। এবার আমি আস্তে আস্তে আগুন দিয়ে ভাজে 20 মিনিট ধরে এটাকে ভাপিয়ে নেব। কেমন হলো উল্টিয়ে দেখছি আমি 20 মিনিট বাদে। বাহ, কত সুন্দর, একদম এক সাইডটা হয়ে গেছে। কি করে বুঝবো? এই যে জলটা বিজবিজ করছিল না, জলটা কিন্তু নেই, আমার পুরো এক সাইডটা হয়ে গেছে। পাতাটা ধরে আমি একটা থালার মধ্যে নামিয়ে দিলাম। হ্যাঁ, নিলাম। এই যে পাতাগুলো এরকম করে নিয়ে নিলাম, নিয়ে আমি এই চাপা দিয়ে দিলাম। পুরোটাই তো বুঝলেন। এই যে এইভাবে ধরে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। এই দেখেন এই পাশটা ভাজা হয়ে গেছে। গরম কড়াইটার মধ্যে বসিয়ে দিচ্ছি কিভাবে, এই যে পাতাটা ধরে পুরো বসিয়ে দিলাম। এবার আমি পাতাগুলো তুলে দিচ্ছি ওপরে। দেখো কি সুন্দর হয়েছে, এক সাইডটা হয়ে গেছে। আর এক সাইডটা আমি এইভাবে আবার আগুন দিয়ে আবার 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই বৃষ্টির ওয়েদারে চিকেনের পাতুরিটা দিয়ে ভাত খেতে গরম গরম দারুণ লাগবে। হাতে উঠাই, উঠিয়ে দেখি কি হয়। ও দারুণ হয়েছে, দারুণ। এই দেখো নামিয়ে নিলাম। পাঁচটাই খুব সুন্দর হয়েছে কিন্তু। এই চাপা দিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে দেখছি কলা পাতাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো বাবা, মনে হচ্ছে একটা কেক রান্না করেছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মন ভরে যাচ্ছে। দেখো আমি একটু কেকের মতনই কেটে দেখাচ্ছি। এই যে আমি একটা টুকরো উঠালাম মাংসের, একদম গলে একদম নরম হয়ে গেছে, তুলতুলা। এই মাংস কিন্তু ভেতরে ছাবা হবে না, প্রত্যেকটা মাংসই একদম মোমের মতন গলে যাবে। এরকম করে রান্না করলে খেলে কত রকম ভাবে চিকেন খাওয়া যায় সেটাই দেখালাম।